শাকিব খানের পরিবার নিয়ে অবিশ্বস্ত সূত্রের বরাত তৈরি করে প্রথম আলো শবনম বুবলির বিরুদ্ধে, মূলত শবনম বুবলিকে টার্গেট করে যে নিউজ করেছে সেই নিউজের রেফারেন্স টেনে আবার শবনম বুবলির মন্তব্য চেয়েছে প্রথম আলো। বুবলি সেখানে চমৎকার বুদ্ধির পরিচয় দিয়েছে, বুবলির বুদ্ধি দেখা গিয়েছে। বিষয় হলো, আমি তাদের প্রথম আলো পত্রিকার কাটিং সহ দেখাবো। এই যে 1 নম্বরে লিখেছে, দেখুন, এই যে আমি হাইলাইট করে দিয়েছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, দাগ দিয়ে দিয়েছি। তারা বলেছে, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অর্থাৎ নাগরিক টিভিতে, নাম লেখেনি তারা, সাক্ষাৎকারে শবনম বুবলি দাবি করেন তিনি শাকিব খানের এখনও বৈধ স্ত্রী এবং এখনও তারা শবনম বুবলি শাকিব খানের সাথে সময় কাটান এবং ভবিষ্যতের জন্য তারা সময় নিচ্ছেন। অর্থাৎ তারা আবার পুনঃ একত্রিত হতে পারেন বলে জানা গিয়েছে। এই তথ্য দেওয়ার পর শাকিব খানের পরিবার নাকি ক্ষুব্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ খেয়াল করলে দেখবেন, প্রথম দিনে তারা কি নিউজ করেছিল যে অপু বিশ্বাস এবং শবনম বুবলির শাকিব খানের গৃহে প্রবেশ মানা, ঘরে প্রবেশ মানা, বাড়িতে যাওয়া নিষেধ করেছে। যদিও কে নিষেধ করেছে, শাকিব খানের পরিবারের কার সাথে প্রথম আলো করার কথা বলেছে, কিছুই বলেনি। তখন শবনম বুবলিকে প্রশ্ন করেছে, এই যে শাকিব খানের পরিবার ক্ষুব্ধ, আপনার এই ব্যাপারে মন্তব্য কি? তখন শবনম বুবলি খুব বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছেন যে পরিবারের কোন লোক বলেছে, কে বলেছে, সেটি যদি জানা যেত তাহলে বলতে ভালো হতো। আপনারা যে সংবাদ করেছেন, শাকিব খানের পরিবারের কার সাথে কথা বলেছেন সেটি তো আমি জানি না। সুতরাং আমি এখন কিভাবে উত্তর দিব? কারণ পরিবারের প্রতিটি লোক আমাকে খুব ভালো সম্মান করে। এভাবে শবনম বুবলি চমৎকার উত্তর দিয়েছেন। পরের অংশে এই যে দেখেন, বলা হয়েছে, পরিবারের দাবি, শাকিব খানের পরিবার নাকি বলেছে ভবিষ্যতে যদি শবনম বুবলি কোনো মিডিয়াতে এসে শাকিব খানের পরিবারের ব্যাপারে কোনো রকম মিথ্যাচার করে তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নিবে। এই বিষয়ে শবনম বুবলির বক্তব্য কি দেখেন। প্রথম আলোর কিরিঞ্চি মায়ের, তারা আসলে মেধাবী। মিথ্যাটাকে তারা এত সুন্দরভাবে সাজায়, তা আসলেই অসাধারণ। অনেকে বলে এটি একটি রাজনৈতিক অর্থাৎ সিপিবি, বাম ঘরানার ইসলাম বিদ্বেষী পত্রিকা, কিন্তু মিথ্যার আশ্রয় পত্রিকা এটা আমরা জানতাম না। তারা যে মিথ্যাকে কিভাবে প্রতিষ্ঠিত করে সেটা তো আমরা অতীতে দেখেছি, মুসা ইব্রাহিমের পর্বত আরোহণের বিষয়ে। যাই হোক, এই ব্যাপারে যখন শবনম বুবলিকে প্রশ্ন করা হয় যে আপনি যদি মিথ্যাচার করেন তাহলে শাকিব খানের পরিবার বলেছে, এই যে মার করে দেওয়া আছে, যে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, তখন শবনম বুবলি বলেছেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমি তো কোনো মিথ্যা বলিনি, আমাকে দাওয়াত দেওয়ার কারণেই আমি সেখানে গিয়েছি, শেহজাদের স্বার্থে গিয়েছি। চমৎকার উত্তর দিয়েছে, তবে উত্তর না দিলে আরো ভালো হতো। দেখেন, তারা প্রথমে কি বলেছে, আমার কাছে আশ্চর্য লাগে। শবনম বুবলি এবং অপু বিশ্বাসকে শাকিব খানের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে শাকিব খানের পরিবার। এখন শুধু শবনম বুবলির কথা বলতেছে। এরপরে আরেকটি প্রশ্ন করেছে শাকিব খানের, সবশেষে বলেন যে একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো শাকিব খান দিয়েছেন, সেই তথ্যগুলো শুনে শাকিব খানের মানে টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ঈদের আগের দিন শবনম বুবলি যে তথ্য দিয়েছেন, সেই তথ্যের কথা শুনে শাকিব খানের পরিবার ক্ষুব্ধ হয়েছে। অর্থাৎ এখন কি বোঝাচ্ছে, শবনম বুবলির উপরেই ক্ষুব্ধ হয়েছে। প্রথম দিন নিউজ করেছে অপু বিশ্বাস, শবনম বুবলি, এখন শুধু শবনম বুবলিকে আস্তে আস্তে শবনম বুবলির দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন কিছুদিন পরে অপু বিশ্বাসের গোস্তমুগ্ধ, স্বাস্থ্যমুগ্ধ ভক্তরা, দর্শকরা বলবে যে বুবলিকে শাকিব খানের ঘরে যেতে নিষেধ করেছে। আসলে কি তাই? আসলে বলেছে অপু বিশ্বাস শবনম বুবলিকে। এটি কেন বলছি, এর আগে যখন বলেছে অপু বিশ্বাস এবং শবনম বুবলি শাকিব খানের জীবনে অতীত, এর কিছুদিন পরে অপু বিশ্বাসের গোস্তমুগ্ধ দর্শকরা বলতে শুরু করেছে শবনম বুবলি শাকিব খানের জীবনের অতীত। অপু বিশ্বাসের নামটি বাদ দিয়ে দিয়েছে এবং দুঃখজনক বিষয়, সেই নিউজটিও কিন্তু প্রথম আলোই করেছিল। শবনম বুবলি স্পষ্ট করে বলেছেন শাকিব খান এমন কথা বলেনি। প্রথম আলো, শাকিব খান বলেছেন যারা লিখেছে নিউজটি
তারা লিখে দিয়েছে, এই যে এইভাবে লিখে দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। অর্থাৎ এইভাবেই তারা শবনম বুবলির পেছনে লাগতে চায়। এবার বলি কেন লাগতে চায় শবনম বুবলির পেছনে প্রথম আলো? এই কারণে লাগতে চায় যে শবনম বুবলি ধরে ফেলেছেন প্রথম আলো মিথ্যা কথা বলে। কেন ধরে ফেলেছেন? শবনম বুবলি নিজেই কিন্তু মিডিয়ার লোক। তিনি দীর্ঘদিন একটি বড় বাংলাদেশের একদম সবচাইতে জনপ্রিয় চ্যানেলগুলোর একটিতে নিউজ প্রেজেন্টার হিসেবে চাকরি করেছেন, প্রাইম টাইম নিউজ প্রেজেন্টার হিসেবে। সুতরাং কোন নিউজের কোন নদীর বাঁক, কোন নিউজ কোন দিক থেকে কেন করা হয়, কাকে ঘায়েল করার জন্য করা হয়, এটি শবনম বুবলি খুব ভালো করে বুঝেন। সুতরাং প্রথম আলোর মার প্যাচ, প্রথম আলোর খেলাধুলা, প্রথম আলো কি কারণে কি চায়, কেন এসব করে, এটি শবনম বুবলি খুব ভালো বুঝতে পেরেছেন। এবং প্রথম আলোর কি দুর্বলতা, এটি শবনম বুবলি খুব ভালোভাবে জানে। এবং এটি হলো প্রথম আলোর নিজের কাছে নিজের লজ্জা, নিজের কাছে নিজের ছোট হওয়া। একে তো তারা আশ্চর্যজনকভাবে, আমার খুবই আশ্চর্য লাগে, এই পত্রিকাটা আমরা 1 নম্বর পত্রিকা বলি। কোন দিক দিয়ে 1 নম্বর এটা আল্লাহই ভালো জানে, আর আমরা যারা পড়ি তারাই ভালো জানে। তারা একটি নিউজ করেছে যে শবনম বুবলি শাকিব খানের পরিবারের, শবনম বুবলি এবং অপু বিশ্বাস শাকিব খানের পরিবারের ঘরে প্রবেশ নিষেধ, বাড়িতে প্রবেশ নিষেধ। এটা বলেছে কে? শাকিব খান। অথচ শাকিব খান দেশে নাই। শাকিব খান পাত্রী দেখছেন, এটা প্রথম আলো জেনেছে শাকিব খান দেশে নাই। যখনই প্রথম আলো শাকিব খানকে নিয়ে নিউজ করে, শবনম বুবলির বিরুদ্ধে নিউজ করে, তখনই দেখা যাচ্ছে যে শাকিব খান দেশে নাই। কারণ তখন শাকিব খান এটার ব্যাপারে বক্তব্য দিতে পারবেন না। তারা ইচ্ছা মতো তাদের মন গড়া নিউজকে, মন গড়া খবরকে আমাদের মতো সহজ সরল মানুষকে গেলাতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠে 10 টাকা দিয়ে আমরা 12 টাকা দিয়ে একটা পত্রিকা কিনি, 10 টাকার একটা পত্রিকা কিনি, সাদা কাগজে তারা ইচ্ছা মতো রাত ভরে লেখে, সেটা সত্য না মিথ্যা আমরা জানি না, আমরা সেটাকে বাইবেল মনে করে পড়ি, আবার সেখান থেকে আমরা উদ্ধৃতি দেই। এটি হলো দুঃখজনক। অথবা হকার আমাদেরকে পত্রিকা দিয়ে যায়, আমরা চা খেতে খেতে এই পত্রিকাটি পড়ি, চায়ের অনুষঙ্গ করি, প্রার্থনার মতো করে যখন সকালবেলা আমরা চা খাই তখন সংবাদগুলো আমরা দেখি। আর সেই সংবাদগুলো তাদের মন গড়া, তাদের খেলা, তাদের রাজনীতির অংশ। তারা ব্যক্তিগত আক্রোশ থেকে করে, মানুষকে ঘায়েল করার জন্য করে। আমরা আসলে এই পত্রিকা কেন পড়ব? কি হবে আমাদের এই পত্রিকা দিয়ে? এই পত্রিকা যদি না থাকে তাহলে এই দেশের মানুষের কি আসে যায়? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।